চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী সপ্তাহে বেইজিংয়ে সামরিক কুচকামাজে যোগ দেবেন। পশ্চিমাদের চাপের মুখে এই তিন নেতার একসঙ্গে প্রকাশ্য উপস্থিতিকে প্রতীকী চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার 28 আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিক্টরি ডে উপলক্ষে 3 সেপ্টেম্বরের কুচকাওয়াজে 26টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন। তবে পশ্চিমা কোনো দেশের শীর্ষ নেতা থাকছেন না। তবে শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর থাকার কথা রয়েছে। এই কুচকাওয়াজের ঘিরে চীনের সামরিক শক্তির প্রদর্শনের পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিতে চায় বেইজিং। রাশিয়া 2022 সালে ইউক্রেন আক্রমণের পর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত, আর উত্তর কোরিয়া 2006 সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মুখে রয়েছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে। চীনের কৌশলগত অংশীদার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সর্বশেষ 2024 সালে চীন সফর করেছিলেন। অন্যদিকে কিম জং উন সর্বশেষ 2019 সালের জানুয়ারিতে বেইজিং সফর করেন। এবারের কুচকাওয়াজে অংশ নেবেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাশকিয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাভো সুবিয়ান্ত এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উন শিক। এছাড়া সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচও উপস্থিত থাকবেন। জাতিসংঘের প্রতিনিধিত্ব করবেন আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহোয়া, যিনি এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং ইতালি, স্যান মারিনো ও মিয়ানমারে রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। 3 সেপ্টেম্বর তিয়ানানমেন স্কোয়ারে শি জিনপিং বিদেশি অতিথিদের নিয়ে কয়েক হাজার সৈনিকদের অভিবাদন গ্রহণ করবেন। দীর্ঘদিন পর চীনের এই বৃহৎ কুচকাওয়াজে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং হাইপারসনিক অস্ত্রসহ অত্যাধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শিত হবে।